অনেকেই একটা জিনিস বলে যে ভাই আপনাকে সব কোর্সেই দেখি, যেই কোর্সেই এনরোল করি সেই কোর্সেই আপনাকে দেখি, কি খবর? তো বিষয়টা হলো যে এখন আমি যে স্টেজে আছি, আমি তো আগে কোর্স এফোর্ড করতে পারতাম না। তার কারণে দেখা গেছে যে নিজে নিজেই শিখতে চেষ্টা করতাম। অনেক টাইম ইনভেস্ট করার পরও মোটামুটি একটা লেভেলে শিখে আর মানে কন্টিনিউ করতে পারতাম না। বিভিন্ন ডিসরাপশন আসতো, মোটিভেশন চলে যেত, এইসব কারণে আর কন্টিনিউ হইতো না। তো এখন যখন এফোর্ড করতে পারি, এখন যেই কোর্সই দেখি, দেখি যে আচ্ছা এক্সট্রা কি শেখা যায়, নতুন কিছু আছে নাকি। তো এই জন্য ম্যাক্সিমাম লাইভ কোর্সে আমি এনরোল করে ফেলি, যেটা আমার সাথে রিলেভেন্ট। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমি কয়েকটা ক্লাস করার পর হয়তো করতে পারি না, বা মাঝে মাঝে জয়েন করি, পরে হয়তো রেকর্ড দেখে নিই যখন যেটা দরকার। তো আমার ফিলোসফি হলো যে আমি এনরোল করলাম, দেন যেই কয়টা ক্লাস আমি করতে পারতেছি এটাই আমি নিজেকে কাইন্ড অফ পুশ করতে পারতেছি যে এটা একটা পেইড কোর্স, আমি এখানে ইনভেস্টমেন্ট করছি, আই হ্যাভ টু ডু ইট। তো ওই পুশ করার কারণে কিছু কিছু লার্নিং হয়ে যায় ইন দ্য মিন টাইম। তো অনেকেই আমাকে বলে যে ভাই কাজ শুরু করলে লার্নিং থেমা যায়, লার্নিং করতে পারি না, কাজের মাঝখানে শিখবো কিভাবে। তো এইসব যাদের ইস্যু আছে তারা এরকম পেইড কোর্সগুলোতে এনরোল হয়ে দেখতে পারেন। যখন লাইভ কোর্সে একটা মেন্টরের অবজারভেশনে থাকবেন, তখন দেখা যায় যে মেন্টরই আপনাকে গাইড করবে বা মেন্টরই আপনাকে পুশ করবে, তাদের সাপোর্ট টিমই হয়তো আপনাকে এনগেজ রাখবে, অথবা আপনার ব্যাচমেটরা আপনার খোঁজ খবর রাখবে। তো আলটিমেটলি দেখা যায় একটা সময় ভালো একটা স্কিল শিখা হয়ে যায়। অ্যান্ড এই যে আপনি একটু একটু শিখতেছেন, দুইটা তিনটা ক্লাস, পাঁচটা ক্লাস, কারণ আপনি তো অলরেডি কাজ করতেছেন, আপনি অনেক বিজি। দুইটা তিনটা পাঁচটা ক্লাস, নতুন একটা কিছু শিখলেন, নতুন একটা কিছু জানলেন, এইগুলোই আপনাকে লং টার্মে অনেক হেল্প করে পরবর্তীতে স্কিলটা আরো বেশি ডেভেলপ করার জন্য।